এখানে আমরা আপনাদের সবাইকে জানাবো যে দুধের মালাই থেকে কিভাবে খুব সহজ পদ্ধতিতেই ঘি বানানো যায়। প্রথমে আপনি 5-7 দিনের দুধটা ফোটাবেন, ফোটানোর পরে মালাইটা তুলে ফ্রিজে রেখে দেবেন এবং 5-7 দিনের মালাই হলে ভালো হয় বাটারের জন্য। আর যদি ঘি করেন আপনারা 15 দিন বা 10 দিনেরও জমাতে পারেন, অবশ্যই ফ্রিজে। তারপরে মাখন তৈরি করবো। প্রথমে মাখন তৈরি পদ্ধতিটা দেখাবো। মালাই মিক্সারে দিয়ে মালাইটা ভালো করে হ্যান্ড মিক্সার দিয়েও আপনারা ঘোরাতে পারেন, অথবা ভালো করে সেটাকে হাত দিয়েও ভালো করে স্প্রেড করে, যেরকম বেসনটা যেরকম আপনাদের করে হয়, স্প্রেড করা হয়, সেভাবে আপনারা হাত দিয়ে ভালো করে বা মিক্সার হ্যান্ড দিয়ে জলটা থেকে দুধটাকে, মালাইটাকে আমাদের আলাদা করতে হবে। তারপরে আমাদের কি করতে হবে, সঙ্গে সঙ্গে ওটাকে ভালো করে ওয়াশ করতে হবে। যত তাড়াতাড়ি ভালো করে আপনি ওয়াশ করবেন, সেটা ঘি হলে বেশি দিন আপনাদের রাখতে পারবেন, ভালো থাকবে ঘিটা। এবং বাটারে দেখুন আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে বাটারের পর্যায়ে পুরো চলে এসছে। যতবার ওয়াশ করবেন দেখবেন একদম বাটারে কালার চলে আসবে। তারপরে কি করতে হবে, আপনারা যদি বাটারটা প্রিজার্ভ করতে চান তাহলে আপনার কোনো রকম প্রিজারভেটিভ কালারও ইউজ করতে পারেন, দেখতে ভালো লাগবে। অথবা এটাকেই ভালো করে একটা বাটার প্লেসের মধ্যে ভালো করে বা নুন লাগিয়ে ফ্রিজিং করলেই আপনার এটা বাটার হয়ে গেল। এবার আমরা যাব বাটারের থেকে কীভাবে ঘি করতে হবে। খুব সহজ উপায়। ওয়াশটা ভালো করে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা এটা গ্যাসের চুলায় বার্ন করতে দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি এটা বলে রাখি, ভালো ঘি বানানোর খুব সহজ একটা টিপস। আঁচ সবসময় কম রাখবেন। পোড়া গন্ধ সঙ্গে সঙ্গে যেই আসবে সঙ্গে সঙ্গে আপনি বন্ধ করে নামিয়ে ফেলবেন। আর একটু 5 মিনিটস যখন আপনি গ্যাসটা বন্ধ করবেন 5 মিনিটস রাখবেন। আর কাচের বয়ামে রাখলে ঘি সবথেকে বেশি দিন ভালো থাকে। এই যে আমরা ঘি বসিয়ে দিয়েছি হওয়ার জন্য, এবং সেটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তাতে নিচে না লেগে যায়, কেন খুব তাড়াতাড়ি এটা লেগে যেতে পারে। এবার পার্টিকেলসটা আলাদা হয়ে গেলে আপনি বুঝতে পারছেন যে ঘি একদম রেডি। এটা জাস্ট ছাঁকনি দিয়ে একটু 5 মিনিটস রেখে ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা ঠান্ডা হতে দেব। এই দেখুন আমরা ঢেলে রাখছি একটা পাত্রে। এটা একটু ঠান্ডা হলেই আপনি কাচের বয়ামে ভালো করে প্রিজার্ভ করে রাখতে পারবেন। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে লিখবেন কে কোথা থেকে বলছেন, আমাদের ভালো লাগবে। এবং আরও যদি কিছু ভিডিও জানতে চান, দেখতে চান, প্লিজ আমাদের